এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহ রসুলের সামনে আইসা রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাব বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে, বল মান আনা, আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব তার চাচা, আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতিরা না, 44 বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন। বাতিজাকে মুখে নিতে দেরি, নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। 44 বৎসর, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকেও বলতেছি, ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। নাইলে 60-70 বছর যতই বলেন না কেন, শিল্প এলাকা, শিল্প এলাকা। আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত? এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওন আছে, নাইলে খাওন নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা 3000-4000 টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি? ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পায় ভুলে গেলা? কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে। এখন রাগ হয়েও না, পায়ে হাত রাখি বুঝানোর জন্য। বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয়, যেগুলা ফ্যাক্টরির রিজেক্ট মাল, কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে, ওগুলোই তো এই বাজারে বিক্রি হয়, ঠিক না? দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো? যদি জান্নাত না পাইলাম, আমরা দুঃখ রাখবো কোথায়? দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পাইলাম না। হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা রাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছি। মন মতো তো মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জোটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি, এখানের কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত, তাই
বসতাম যে উন্নতি তো পাইছি, কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজকে তো আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়া দিয়েছিলেন। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার, মা বোনদের জান্নাত আঁচলে দিয়া দিছিলেন, আঁচলে। আগে ছোটবেলা আমরা দেখতাম মা বোনরা, পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কোমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই দুনিয়া। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই হয়। যেরকম চাবির ছড়া, রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা? বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হয় হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বাঁধা দিছেন, খালি কোমরে গুছা লওয়া, বেশি কিছু তো ছিল না। ইমান তো মাতৃকোলে দিয়া দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিয়েছে। পুশ, ইমান পুশিং হয়ে গেছে। কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে, মাতৃকোলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল। ইমান তো মাতৃকোলে মিলা গেছে। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে, আতাআত বালাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমান তো মাতৃকোলে দিয়া দিছেন, আর বলছে সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? দুনিয়ার বাহাদুর বোঝেন? মনে হয় বোঝেন নাই। দুনিয়ায় বহু ধরনের বাহাদুর আছে। একজন টাকার বাহাদুর, একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? আরেকজন সম্পত্তির বাহাদুর, আরেকজন আধিপত্যের বাহাদুর, আরেকজন ক্ষমতার বাহাদুর, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখেন না ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে, দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর। তো কিয়ামতের মাঠেরও বাহাদুর হলো এই মজমা। যারা দিন আইনা দিন খায়, গরিব মধ্যবিত্ত, এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু 3টা জিনিস যদি পুরা করলো, ইমান তো মাতৃকোলে দিয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়লো, আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। 1 তারিখে পাইছি, 5 তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্থা শেষ,
পান্তা আনছি, নুন শেষ, কি হিসাব আবার? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিনাই না দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না, বাকি তিনটা ঠিক আছে। ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? বুক চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে, 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায়া রাখছি 70 হাজার আইটেম, 500 বছর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না। আমি ধনীদেরকে বসায়া রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। ওই জান্নাত মিলবে, কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না, ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজাই তো ছিল, ইমান তো মাতৃকুলেই দিয়ে দিছিলেন। হায় পড়ল তো পড়ল, যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না, কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়লো তো পড়লো, ওদের কপালই পড়লো। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল موسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নারী পড়ে না পুরুষ পড়ে। বিদায় চলে যেতে হবে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে।
কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে দুই হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলুন, যৌবনের তাড়নায় আর হারায়া যেও না, তাইলে সব হারায়া যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম, মরতে দেরি মিলতে দেরি হবে না। বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়বো, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বসেই পড়বো। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নাড়ায় বলেন, নামাজ আর কোনোদিন ছাড়বো নামান। অঙ্গীকার তো? হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়া করে শুকর আছে আমি জানি, নাই? নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে, ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনামাজি দুযোগে যাবে। আপনি ডাকলেন তারপরও আসলো না। এই জন্য বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি না করি, এখনই সবক দেওয়া হবে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, দীক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, চাওয়া ছাড়াই তো কত কোটি জিনিস দিলেন। বিরোধিতা করা সত্ত্বেও লালন পালন করেন। আর কি চাবো? বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের প্রত্যেকটা শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই। আল্লাহ উপস্থিত যুবকদেরকে কবুল করেন, এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ এদের কবুলিয়াত চাই। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু চাই না। এটাই সত্য, কবুল হইলে বাকি সব আপনি সাজায়া দিবেন। আয় আল্লাহ দুই পক্ষের কবুল হইলেই তো দুই পক্ষকে সাজায়া দেয়। এটাই তো সত্য। আপনার কাছে আজকের আয়োজন যদি কবুল হয়, আয়োজকরা যদি কবুল হয়, শ্রোতা যদি কবুল হয়, যুবক যদি কবুল হয়, নারী যদি কবুল হয়, এই এলাকার মানুষগুলো যদি কবুল হয়, ছোট যদি কবুল হয়, বড় যদি কবুল হয়, তাইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের নিজের শাস্তে হবে না, আপনি নিজেই সাজায়া দিবেন। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ কবুলিয়াত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই শ্রম পেশার মানুষগুলাকে সদা সর্বদা আপনি সুস্থতা নসিব করেন, জটিল রোগ থেকে হেফাজত করেন, এদের অল্প কামাইয়ের ভিতরে বরকত নসিব করেন, বরকত দিয়া ভরা দেন, এদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন, আপনার রহমতের চাদর দিয়া ঢাকা রাখেন। আয় আল্লাহ রহমতের চাদর থেকে কখনো দূরে সরায়, সাথে সাথে আখেরাত পাওয়া দেন। আখেরাত যেন আমাদের হাতছাড়া না হয়। হায় আল্লাহ জান্নাত যেন হাতছাড়া না হয়। দুনিয়াও পেলাম না, জান্নাতও পাবো না, আমাদের মতো হতভাগা কেউ হবে না। হায় আল্লাহ এই মজমার আত্মীয় স্বজন বা এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যে যেখানেই শুয়া থাকুক না কেন, ঘুমায় থাকুক না কেন, হায় আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের ভাই বেরাদরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন, আপন জনকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। জুমার রাত্র মালিক, ঈদের রাত্র, খালি হাতে ফেরত দিয়েন না। উম্মতে মুহাম্মদীর জিনকে মাফ করে দেন, ইনসানকে মাফ করে দেন, প্রত্যেক ব্যক্তিকে মাফ করে দেন। আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আশা আছে, জানি না কার কি আকাঙ্ক্ষা আছে, জানি না কার কি প্রয়োজন আছে। আল্লাহ সমস্ত আশা আপনি পুরা করে দেন, সমস্ত আকাঙ্ক্ষা মিটায়া দেন, সমস্ত প্রয়োজন কুদরত দ্বারা পুরা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সন্তান না থাকলে সন্তান দিয়া দেন,
রিজিকের অভাব থাকলে দূর করে দেন, পাত্রের প্রয়োজন থাকলে পাত্র দিয়া দেন, পাত্রীর প্রয়োজন থাকলে পাত্রী দিয়া দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেলে খালাসি নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ, এর যত প্রয়োজন আছে, অল্প একটু জায়গা হয়ে গেছে, আয় আল্লাহ আরো জায়গার প্রয়োজন আছে, আল্লাহ আপনি জায়গার ব্যবস্থা করে দেন। তারপরে যেটার প্রয়োজন হবে কুদরত দ্বারা করে দেন। কারো কাছে হাত পাতায়েন না মালিক। আপনার মতো ধনী রব থাকতে, আপনার মতো ধনী মালিক থাকতে, আপনার মতো ধনী এলা থাকতে, আপনার মতো গনিয়ুন হামিদ থাকতে আমরা কারো কাছে হাত পাতি? আয় আল্লাহ, এটা কোনোদিন শোভা পায় না। এর চেয়ে বড় লজ্জা মনে হয় আর কিছু হবে না। আয় আল্লাহ, আমরা তো আপনারই বান্দা, আপনি মাদ্রাসার প্রয়োজনকে মিটায়া দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। সর্বশেষ আবারও চাইতেছি, আয় আল্লাহ, যুবকদেরকে জান্নাতি যুবক বানায়া দেন, ওদেরকে জান্নাতের দেওয়ানা বানায়া দেন, মা বোনদেরকে জান্নাতের দেওয়ানা বানায়া দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। যুবক এসে সাহাবী আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসা করে না। আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। তা আল্লাহর রাসূল অবেলা বাড়িতে পাঠাইছে, সাহাবী রাসূলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে, অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহর রাসূলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহর রাসূল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁট নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহর রাসূল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি ঝরতেছিল। কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই। বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল, একা ছিলাম, মনে আশা ছিল দুইজন হবে, দুইজন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে। তুমি আমাদের কুলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছ। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে, তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি ইহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসিন আমাকে ভাবতে পারতে। তুমি আল্লাহ রাসূলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রাসূল যুবকের কলার ধরছে, ধরা বলছে, কুম, উঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 200-2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরেন। চর থাপ্পড় তো বাদিয়ে দিলাম,
সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম চলে যাব, ছিলাম না, অচিরেই থাকবো না। হ্যাঁ, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে। গোড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে। কবর, আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। কবর বলবে ইদান উখাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহ আলাইহি। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায় গেলে হবে না। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি এখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্যওয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই, নিলে একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরেই। এই মাসেই আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাব বলছে। গুইসাব, মৃত্যু গুইসাবকে এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহ রসুলের সামনে এসে রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাব বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে, বল মান আনা, আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব তার চাচা, আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতিজা না, 44 বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন। বাতিজাকে মুখে নিতে দেরি,
নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই, বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। 44 বছর, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকে বলতেছি, ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। নাইলে 60-70 বছর যতই বলেন না কেন শিল্প এলাকা, শিল্প এলাকা, আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত? এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওন আছে, নাইলে খাওন নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা 3000-4000 টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি? ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে ভুলে গেলা? কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে। এখন রাগ হয়েও না, পায়ে হাত রাখি বুঝানোর জন্য। বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয়, যেগুলা ফ্যাক্টরির রিজেক্ট মাল, কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে, ওগুলোই তো এই বাজারে বিক্রি হয়, ঠিক না? দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো? যদি জান্নাত না পাইলাম, আমরা দুঃখ রাখবো কোথায়? দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পাইলাম না। হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা লাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছি। মন মতো তো মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জোটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি, এখানে কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত, তাইলে বুঝতাম যে উন্নতি তো পাইছি। কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজকে তো আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়া দিয়েছিলেন। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার, মা বোনদের জান্নাত আঁচলে দিয়া দিছিলেন, আঁচলে। আগে ছোটবেলা আমরা দেখতাম মা বোনরা, পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কোমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই দুনিয়া। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই হয়। যেরকম চাবির ছড়া, রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা? বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হয় হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বাঁধা দিছেন।
খালি কোমরে গুছা লওয়া, বেশি কিছু তো ছিল না। ইমাম তো মাতৃকোলে দিয়া দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিয়েছে। পুশ, ইমান পুশিং হয়ে গেছে। কি কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে, মাতৃকোলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল। ইমান তো মাতৃকোলে মিলা গেছে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে। আতাআত বালাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমাম তো মাতৃকোলে দিয়া দিছেন। আর বলছে সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? দুনিয়ার বাহাদুর বোঝেন? মনে হয় বোঝেন নাই। দুনিয়ায় বহুত ধরনের বাহাদুর আছে। একজন টাকার বাহাদুর, একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? আরেকজন সম্পত্তির বাহাদুর, আরেকজন আধিপত্যের বাহাদুর, আরেকজন ক্ষমতার বাহাদুর, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখেন না, ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে, দেখেন না আমারে? ক্ষমতার বাহাদুর তো কিয়ামতের মাঠেরও বাহাদুর হলো এই মজমা। যারা দিন আইনা দিন খায়, গরিব মধ্যবিত্ত, এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু 3টা জিনিস যদি পুরা করলো, ইমান তো মাতৃকোলে দিয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়লো, আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। 1 তারিখে পাইছি, 5 তারিখে শেষ। সকালে আনছি, বিকালে শেষ। বিকালে আনছি, সকালে শেষ। নুন আনছি, পান্তা শেষ। পান্তা আনছি, নুন শেষ। কি হিসাব আবার? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিন আইনা দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না। বাকি 3টা ঠিক আছে? ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এইখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? বুক চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে। 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায় রাখছি 70,000 আইটেম। 500 বছর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না। আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না।
ওই জান্নাত মিলবে। কিন্তু আফসোস, ডাইকেও তো আনা যায় না। ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজেই তো ছিল। ইমান তো মাতৃকুলেই দিয়ে দিছিলেন। হায় পড়ল তো পড়ল। যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না। কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়ল তো পড়ল, ওদের কপালই পড়ল। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল موسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। নারী পড়ে না, পুরুষ পড়ে। বিদায় চলে যেতে হবে। ছিলাম না, আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে 2 হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলুন, যৌবনের তাড়নায় আর হারায়া যেও না, তাইলে সব হারায়া যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে, মা তাশতাহি আনফুসুকুম। মরতে দেরি, মিলতে দেরি হবে না। বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়ব, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বসেই পড়ব। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা?
পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নাড়ায় বলেন, নামাজ আর কোনোদিন ছাড়বো? নামাজ অঙ্গীকার তো? হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়াপুরে শুকর আছে আমি জানি, নাই? নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে, ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনামাজি দুযোগে যাবে। একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা চাল চলনে, গড় বাড়িতে, পদ পদবিতে, যারা এই প্রমাণ করত যে তারা মরবে না, যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না। তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত, আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আরশের নিচে, লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মোমেন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় আমরা অচিরেই চলে যাব। ছিলাম না, অচিরেই চলে যাব। আরে আমার কথা বোঝেন? অচিরেই চলে যাব। কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না।
সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান না। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেন আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহর নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা, কাটটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ঢাকায় শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াপুরের মানুষ। বোঝেন ঢাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে? তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি, কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না। ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখাই ছেড়ে দিত, লেখাই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রি বাইগা গেছে। প্রথম রাত্রি, হ্যাঁ, দেখতে তো হাট্টা ঘাটটা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা ঘাটটা যুবক। তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রি বাইগে গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি, 100 বার বলি। অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাহলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণ দায় দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায় দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন?
সারাদিন কাঠটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে? ওয়া ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে। কাটটা খাই সারাদিন, না ফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন চার দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনবে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা